আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্টুডিওতে সুশাসনের জন্য নাগরিক সুজনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার কবির চৌধুরী। যমুনা নিউজে আপনাকে স্বাগত জানাতে চাই। আপনার কাছে যেটা শুরুতেই প্রশ্ন আমার, ভোট কেন্দ্র ও আশপাশে মোবাইল ব্যবহারে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইসি, প্রথমেই এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। বাংলাদেশে এই প্রথম বার্জার 1 কোটি মালসেন, 1 কোটে পারফেকশন। আমাদের দেশের পার্সপেক্টিভে আমি মনে করি যে এখনো মোবাইল অবাধ ব্যবহার কেন্দ্রের ভিতরে, কেন্দ্রের আশেপাশে এটা সম্ভবত বিবেচকের কাজ হয়নি। কারণ গুজব ভয়াবহ, গুজবের এত বেশি শক্তি এবং নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানোর প্রবণতা সবচেয়ে বেশি। সুতরাং কেন্দ্রের ভেতর থেকে যদি কোনো এজেন্ট বলে দেয় যে একটা মিথ্যাও বলে যে এখানে ব্যালট ছিঁড়ে ফেলছে, নির্বাচন কমিশনের স্টাফরা প্রিসাইডিংরা 2টা করে ব্যালট দিচ্ছে কিংবা জাল ভোট চলতেছে, আমাদেরকে মানতেছে না, এই কথাগুলো যদি বলে তাহলে সেই ক্ষেত্রে বাইরে একটা স্বাভাবিকভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো এই জন্য এই সার্বিক বিবেচনায় আমরা যেহেতু আমাদের সাংস্কৃতিক মান সেই জায়গায় যাই নাই, আমাদের বোধহয় এটা একটু বিবেচকের কাজ হয়নি আর কি। নির্বাচনের সার্বিক পরিবেশ, প্রচার প্রচারণা ঘিরে সবকিছু মিলে শান্তিপূর্ণ পরিবেশ দেখছেন কিনা, যথেষ্ট মনে হচ্ছে কিনা ভোট গ্রহণের সরকারের যে প্রস্তুতি, সেটা সম্পর্কে জানতে চাই আপনার কাছে। প্রথমত হচ্ছে নির্বাচন, আমাদের দেশে বলা হয় ভোট পাগল বাঙালি, এটা উৎসব এবং ঈদ কিংবা দুর্গাপূজা এরকম চাইতে যারা ধর্মীয় উৎসবের চাইতেও এটা নির্বাচনটা আমাদের দেশে একসময়, সেটা আমি 91 নির্বাচন, 96, 2001 কিংবা 2008 যে নির্বাচনের মানুষের অংশগ্রহণ স্বতঃস্ফূর্ততা ছিল, এবার কিন্তু মধ্যখানে তো 15 বছর গেছে নির্বাচন, মানুষের বিমুখতা। এখন যেটা আসার কথা ছিল, মানুষের প্রত্যাশা ছিল নির্বাচন উৎসবমুখর হবে, সেই জায়গায় নাই। মানুষ এখনো আজকেও আমাকে প্রশ্ন করেছে আসলে কি 12 তারিখ নির্বাচন হবে, কিংবা নির্বাচন হলেও পরবর্তী পরিস্থিতি কি হবে, 13 তারিখ কোনো একটা গৃহযুদ্ধের মতো অবস্থান হবে কিনা। সব ফলশ্রুতিতে সার্বিকভাবে মিলিয়ে এখনো পর্যন্ত নির্বাচনের যে মানুষের আস্থার জায়গায়, নির্বাচন মানে আমার ভোট আমি দেব, আমার যোগ্য সৎ যোগ্য জনগণ নিবেদিত প্রার্থীকে দেব, আমি অক্ষত অবস্থায় নিরাপদে কেন্দ্রে গিয়ে ফেরত আসবো, সবগুলো মিলিয়ে মানুষের মধ্যে কেমন যেমন একটা গুমোট একটা ভাব লক্ষ্য করা যাচ্ছে। আমরা আশা করব যত সময় যাবে প্রশাসনের কর্মকাণ্ড, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন অংশগ্রহণ করছে, যেই দলের অবস্থান বেশি তার দায়িত্বও বেশি, তারাই জনগণকে আশ্বস্ত করবে এবং জনগণকে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের ভূমিকাটা প্রধান, তারা সেটা রাখবেন বলে আমরা মনে করি। জনাব আক্তার কবির চৌধুরী, আপনার সঙ্গে কথা বলে জানতে পারলাম অনেক কিছু। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য।